নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তৈরি করে দেখাবো আজকে ক্যালকাটা স্টাইলের মাটন এগ ডেভিল। খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। আর এখন যেহেতু রেইনি সিজন, বিকেলবেলা স্ন্যাক্স আইটেমের জন্য তৈরি করে স্টোর করে কিভাবে রাখবেন সেটাও আমি দেখিয়ে দেবো। আসুন আজকের রেসিপিটা শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে এর যে পুর, সেই পুরটা মানে স্টাফিংটা রেডি করব। তেল ভালো করে গরম করে নিলাম, দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। তেজপাতাটা ভালো করে ভেজে নিলাম, দিয়ে দিলাম কুচনো, একদম মিহি করে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে বলছি, ভালো লাগলে আজকের রেসিপিটা কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এখানে দেখুন কিছু গুঁড়ো মশলা আমি আগে থেকে একটা বাটিতে রেডি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবারে এই গুঁড়ো মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষবো। গুঁড়ো মশলায় কি কি দিয়েছি আমি ডেসক্রিপশনে সমস্ত কিছু কিন্তু লিখে দেবো, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। আর দেখুন আমি আদা রসুন একদম মিহি করে পেস্ট তৈরি করেছি, দিয়ে দিলাম এখানে। ভালো করে মশলাটা কষে নিচ্ছি, যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে আদা রসুনে ততক্ষণ ভালো করে কিন্তু কষতে হবে। এখন কিন্তু আমার মশলা খুব ভালো মতো কষা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি মাটন কিমা। আপনারা চাইলে বাজার থেকেও কিমা করে নিয়ে আসতে পারেন, অথবা অনলাইনে প্যাকেটেও পাওয়া যায়। এবার ভালো করে এই মাটনটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব। মাটন থেকে অলরেডি কিন্তু আস্তে আস্তে জল বেরোতে শুরু করবে, আর এই জলেই খুব সুন্দর করে কিন্তু মাটনটা সেদ্ধ হয়ে যাবে। যদি আপনাদের মনে হয় একটু জলের প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে আপনারা হাফ কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে মাটনটা সেদ্ধ করে নিতে পারেন। এবার দেখুন আস্তে আস্তে কিন্তু জল বেরিয়ে মাটনটা খুব সুন্দর সেদ্ধ হচ্ছে। আর আমি একদিকে যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু তুলে নিলাম, তার কারণ এই পুরটা তো আমি হাতে মাখবো, তার জন্য। আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে কিন্তু মাটন অনেক মিশে গেছে মশলার সাথে। এখন যেহেতু বেশ মশলার সাথে মিশে গেছে মাটন, তাই এই সময় দিয়ে দিলাম টমেটো সস, আমচুর পাউডার, দিয়ে দিলাম এখানে ভাজা মশলা। ভাজা মশলায় আমি কি কি ব্যবহার করেছি সেটাও আমি লিখে দেবো ডেসক্রিপশনে, আপনারা দেখে নেবেন। এবার আবারও ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা খুলে নিয়ে দেখুন আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। খুব বেশি মিহি করে কুচোনো নয়, আবার একদম পেস্টও নয়। এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখন দিয়ে দিলাম গরম মশলা, সামান্য একটু চিনি দিলাম। চিনিটা কিন্তু সামান্য একটু দেবেন, না হলে এই পুর বা স্টাফিংয়ের যে টেস্ট সেটা কিন্তু ব্যালেন্স হবে না। ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম ব্রেড ক্রাম্ব অল্প করে। এবার ভালো করে মেখে নেব, তারপর আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাহলে স্টাফিং কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। এটা কিন্তু ডিমের চপ নয়, এটা হচ্ছে এগ মাটন ডেভিল। একদম ক্যালকাটার যে কেভিন স্টাইলের আমি তৈরি করে দেখাচ্ছি, খুব সহজে বাড়িতে আপনারা তৈরি করতে পারবেন। এদিকে ব্রেড ক্রাম্ব নিয়েছি, সেদ্ধ করে রাখা ডিম রেডি করে নিয়েছি, হাফ করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু গোটাও ব্যবহার করতে পারেন। আর এখানে দুটো ডিম, তার সাথে দিয়ে দিলাম সামান্য নুন। এখন এর মধ্যে দিয়ে দেব রিফাইন ফ্লাওয়ার মানে ময়দা, দিয়ে দিলাম ময়দা। আর দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার। এই সব উপকরণগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে ফর্কের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর আমি স্টাফিংটা মানে পুরটা নিয়ে চলে আসব, কারণ পুরটা আমার কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে। এই ডেভিলগুলো কিন্তু আপনারা স্টোর করে রেখে দিতে পারেন 1 সপ্তাহ থেকে 10 দিনের মতো। এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনারা তৈরি করবেন। এবার দেখুন আমি স্টাফিংটা নিয়ে এসেছি, একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের তালুর উপর ফেলে ভালো করে
ছড়িয়ে দিলাম আর এইভাবে হাফ করে রাখা ডিমটা এর উপর দিয়ে দিলাম। যদি আপনারা গোটা চান গোটা ডিমেরও করতে পারেন, একই প্রসেস, আলাদা কিছু নেই। এবার ভালো করে দেখুন আমি কিন্তু এই পুরটা দিয়ে ভালো করে ভেতরে ডিমটা সুন্দর করে মুড়িয়ে নিলাম। এখন কিন্তু দেখুন আমি এই ডিমের যে ব্যাটারটা রেডি করেছি এই ডিমের ব্যাটারের মধ্যে ডেভিলগুলো দিয়ে দিচ্ছি। ডেভিলগুলো দেওয়ার পর তুলে নিয়ে একদম ডাইরেক্ট চলে যাচ্ছি ব্রেড ক্রাম্পের মধ্যে। ব্রেড ক্রাম্পে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে এইভাবে মিশিয়ে একদম ফ্রিজে আপনারা 1 ঘন্টা মতো সেট হতে দেবেন। নর্মাল ফ্রিজে রাখবেন প্লেটের উপর সাজিয়ে, তারপর ডিপ ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনারে আপনারা 1 সপ্তাহ থেকে 10 দিন মতো রেখে দিয়ে স্টোর করে রাখবেন একদম ডিপ ফ্রিজে। তাহলে দেখলেন কত সহজে বাড়িতেই তৈরি হয়ে গেল মাটন এগ ডেভিল। আর একদম কিভাবে স্টোর করবেন সেটাও আমি বলে দিলাম। কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি আপনাদেরকে, তাহলে আপনাদেরই সুবিধে হবে। এখন দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, ভাজবেন কিভাবে সেটাও আমি বলে দেব। আমি সবসময় আপনাদের জন্যই চেষ্টা করি যাতে আপনারা রেসিপিটা খুব ভালো মতো শিখে বাড়িতে তৈরি করতে পারেন। এবার দেখুন তেলটা আমার দেওয়ার পর ভালো করে হাই ফ্লেমে আমি গরম করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে আমার এখন গ্যাসের ফ্লেমটা দেওয়া আছে। এবার আমি একটা ছেড়ে দিলাম এই ডেভিলগুলো দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি। একদম হাই ফ্লেমে দিয়ে ভালো করে এপিটোপিট করে লাল লাল করে ভেজে নেব। কারণ যখনই আপনি লো ফ্লেমে ভাজতে যাবেন তখন কিন্তু আপনার এই যে বাইরের কোটিংটা সেটা তখন আস্তে আস্তে ফাটতে শুরু করবে। তাই চেষ্টা করবেন একদম হাই ফ্লেমে দিয়ে ভেজে নেওয়ার। তার কারণ ভেতরে সমস্ত কিছুই কিন্তু একদম সেদ্ধ হয়ে রয়েছে, তাই এইভাবে একদম লো ফ্লেমে ভাজার কোনো দরকার নেই। ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব। তুলে গরম গরম পরিবেশন করব মাস্টার্ড সসের সাথে। আপনারা যে কোনো সসের সাথে কিন্তু এটা সার্ভ করতে পারেন। আর এখানে আমি একটা গোটা ডিম দিয়েও ভেজে দেখিয়েছি, সেটা আমি এখানে সার্ভ করার সময় আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। চাইলে আপনারা গোটা ডিম দিয়েও করতে পারেন অথবা হাফ ডিম দিয়েও করতে পারেন। তাহলে দেখলেন কত সহজে বাড়িতে তৈরি হয়ে গেল মাটন এগ ডেভিল। ভালো লাগলে আজকের রেসিপি লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান যাবে। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করার জন্য অনুরোধ করছি। আর পেজের লিঙ্ক ইউটিউব বন্ধুদেরকে বলছি, পেজের লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশানে সবসময় দিয়ে রাখি, আপনারা চাইলে কিন্তু পেজটা ফলো করে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও আমি চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আর আপনাদের যদি কোনো রেসিপি জানার ইচ্ছে থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সের দ্বারা আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে তৈরি করে দেখাবো। ধন্যবাদ।